হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের তৈরি একটা প্রিপারেশন উইচ ইজ শোল মাছ দিয়ে হবে ঝোল। তো এই যে শোল মাছের ঝোল হবে সেটা যেহেতু আমার হাজব্যান্ড পুরোটাই করবে, তো আমি তোমাদের এটা শ্যুট করে দেখাচ্ছি, কিন্তু পুরো আমার হাজব্যান্ড এটাকে বলে দেবে কিভাবে কি করছে। তো তুমি একটুখানি বলে দাও কি নিয়েছো এখানে। শোল মাছ 400 গ্রামের মতন, 400 গ্রামই আছে। এটাকে আমি ধুয়ে হলুদ আর একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আগে থেকে। ওকে, আচ্ছা, এর সঙ্গে আমি গ্রিন চিলি, এটা আমি পেস্ট করে দিইনি, কেননা পেস্ট সবার জন্য চলে না। যে পেস্ট খেতে চাইছে পেস্ট দিতে পারে, অথবা যে নর্মাল যারা স্পাইসি, যাদের হেলথের জন্য। আচ্ছা, এটা হচ্ছে জিঞ্জার পেস্ট, ঠিক আছে। এটা একটু জল দিয়ে লিকুইড করা আছে। আচ্ছা, আদা বাটা এটা, তাই তো? এটা হচ্ছে জিরা গুঁড়ো। আচ্ছা, কতটা আছে এটা? এটা 1 স্পুন। আচ্ছা, টেবিল স্পুন, 1 টেবিল স্পুন। ওকে। আচ্ছা, রেড এটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, এটা স্পাইসি খুব হবে না, কালারের জন্য, ঠিক আছে। আচ্ছা, ওটা কতটা আছে? এটা 1 টেবিল স্পুন। ওকে। এটা টারমারিক মানে হলুদ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 1 টেবিল স্পুন। আচ্ছা, আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল স্পুনের একটু বেশি আছে। আচ্ছা আচ্ছা, ডান। ওকে, আর সবজি কি দিচ্ছ? আচ্ছা, এটা কি হচ্ছে, এটাই মেন নিয়ে শোল মাছের জন্য, কেননা শোল মাছে গোলমরিচ একটু দিতে হয়। আচ্ছা, যাতে স্পাইসি ভাবটা একটু স্পাইসি লাগবে, কিন্তু শরীরের জন্য ক্ষতিকারক নয়। ওকে ওকে, ভেরি গুড। আচ্ছা, ফোড়নের জন্য তেজপাতা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ওকে, আর এখানে কালাঞ্জি আছে, কালো জিরে। হ্যাঁ, এখানে নুন আছে পরিমাণ মতো, আমি সার্ভ করব। আচ্ছা, এখানে হচ্ছে আপনার ধনেপাতা, চপ কোরিয়ান্ডার লিভস, ঠিক আছে। ওকে। আর এটা আমি এখানে, এটা যেহেতু ঘরে খাওয়ার জন্য, এখানে হচ্ছে পেঁপে আছে, পাপায়া, ঠিক আছে। আর এটা হচ্ছে কাঁচা কলা, আর এটা টমেটো। আচ্ছা, ঠিক আছে। এই হলো পুরো ইনগ্রিডিয়েন্টস, তাই তো? তো গাইস, তোমরা দেখে নিলে যে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। তো চলো আমরা এবার নেক্সট স্টেপে যাই, ঠিক আছে। তার মানে এবার যে মাছটা কি করব, মাছটাকে ফ্রাই করে নিতে হবে, হালকা ফ্রাই ঝোলের আগে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। তো ফ্রেন্ডস, প্রথমে এখন মাছটা ভাজা হবে। তো মাছ ভাজার জন্য কড়াইতে দেখো তেল দেওয়া হয়েছে, তেলটা গরম করতে দেওয়া হয়েছে। তেল গরম হলে এরপরে এক এক করে ফিশটা দিয়ে দেওয়া হবে। এখন মাছটা ভাজা চলছে, ঠিক আছে। কড়াইয়ে এক পাশটা আমি এখন দিয়েছি, আমি উল্টে দিচ্ছি কিছু, ঠিক আছে। একটু উল্টে দিলাম, এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখো, মাছ ভাজা প্রায় হয়েছে। মাছ ভাজার জন্য কি তেল ইউজ করেছো তুমি? মাস্টার্ড অয়েল ইউজ করেছি, পুরো রান্নাটাই মাস্টার্ড অয়েল। গরম হচ্ছে, তেল গরম হয়ে এসছে, প্রায় তেল গরম হয়েছে। আচ্ছা, এবার কি দিচ্ছ? তেজপাতা দিলাম। ওকে, তেজপাতা, তারপর শুকনো লঙ্কা, তখন যেটা দেখালাম ফোড়নের জন্য, শুকনো লঙ্কা আমি টুকরো করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে, ফোড়নের জন্য। আর সাথে কালো জিরে। ওকে, একটু ফোড়নটা গরম হোক। ডান। একটু গরম হয়নি, মশলাটা একটু স্মেল বেরোবে, তাই তো? ফোড়ন থেকে একটা স্মেল বেরোবে। ওকে। মধুমিতা, আমার হাজবেন্ড, এটা সব রান্নায় ওস্তাদ ফ্রেন্ডস। তো দেখেই মনে হচ্ছে মানে তেলটা গরম হয়ে এসছে, ফোড়নটা রেডি হয়ে গেছে, তাই তো? এবারের মধ্যে কি দেওয়া হবে? এই যে আমি যে সবজিগুলো রেখেছিলাম, পেঁপে, কাঁচা কলা, ঠিক আছে। আমি কাঁচা কলাটা আগে হলুদ দিয়ে ম্যারিনেট করে দিলাম, কারণ কাঁচা কলা কাটার পর কালো হয়ে যায়। আর দ্বিতীয় থিং, যখন ঝোলে দেওয়া হয় হলুদটা টেনে নেয়, তার জন্য হলুদ দিয়ে আগে আমি হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে দিয়েছি। আচ্ছা, আগে পেঁপেটা ভাজবেন, আগে এটা কাঁচকলাটা দেবেন? দুটোই একসঙ্গে দিয়ে দেবো। ওকে ওকে, খুব বেশি ভাজা হবে না, হালকা ভাজা হবে, ঠিক আছে। দুটো জাস্ট বয়েল হয়, হেলদির জন্য একদম ফ্রাই বেশি হবে। কাঁচকলাটা ভাজা চলছে। আচ্ছা, চাইলে পরে আলু দেওয়া যেতে পারে, তাই তো? হ্যাঁ, যারা আলু খায়, আমার বাড়িতে আলু চলে না, তার জন্য আমার কাঁচা কলা, এটা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন বা শুরুও করতে পারেন, কোনো অসুবিধা নেই, এটা অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। ওকে, এটা ফ্রাই হচ্ছে। কতক্ষণ মোটামুটি ভাজা হবে? তো 2 মিনিট।
2-3 মিনিট। 2-3 মিনিট। ওকে। দেখে ঢেকে দেবেন এমনি হালকা এরকম ভাবে? আচ্ছা, আজটা কি কিরকম আঁচ থাকবে? আজটা ফুল ফ্লেমেই থাকবে, কারণ এখন এটা ভাজা হচ্ছে তো ফুল ফ্লেমেই থাকবে। ওকে। এখানে যখন সবজিটা ভাজা হচ্ছে 2 থেকে 3 মিনিট ফ্রাই করা হবে। খুব বেশি ফ্রাই করতে বারণ করছে, তাহলে কি হয় অ্যাকচুয়ালি সবজির গুণগুলো চলে যায়। তো ওই জন্য খুব বেশি একটা ফ্রাই করার দরকার নেই। 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নিয়ে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবজিটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কি করা হবে? মশলা দিয়ে দেবো এক এক করে কষার জন্য। আচ্ছা, প্রথমে কি আমি আদা পেস্ট, এটা মিডিয়াম ফ্লেমে করলাম, ঠিক আছে। এবার কি দিচ্ছ? হলুদের গুঁড়ো। আচ্ছা, ঠিক আছে। ওকে, মানে একে একে সব মশলাগুলো দিয়ে দেওয়া হবে, তাই তো? লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, আর এগুলো গোলমরিচের গুঁড়ো, তাই তো? স্পাইসি হবে, বাট যেটা শরীরের জন্য ক্ষতিকারক হবে না, সেই কারণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। আর এর সাথে আমি টমেটো। আচ্ছা, এই সমস্ত মশলাটা দেবে, কষা হবে, তাই তো? হ্যাঁ, তার সঙ্গে সামান্য একটু নুন। আচ্ছা, স্বাদ মতো নুনটা দেওয়া হলো, যে যা স্বাদ মতো দেবে, তাই তো? ওকে, আচ্ছা। আর একটু সামান্য কালারটা একটু বেশি করার জন্য আমি চিনি অ্যাড করি। চিনি, এটা আমি দেখাইনি, এটা আপনারা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। সুগারের পেশেন্ট হলে তো সেক্ষেত্রে অ্যাভয়েড করাটা ইজ বেটার, বাট টেস্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ কালারের জন্য আমি চিনিটা অ্যাড করলাম, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, অপশনাল। ওকে, ডান। এবার এটা ভালো করে কষিয়ে নেওয়া। এবার এটাকে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে ছেড়ে দেবে, ঠিক আছে। কষানো হোক, কষানো হয়ে গেলে মশলা থেকে আলাদা হবে তেল ছেড়ে দেবে, ঠিক আছে। তো এবার সবজিটা কষতে দেওয়া হয়েছে ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। আচ্ছা, দেখতে পাচ্ছ এই যে তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের সাইডে। এবার আমি একটু জল দিয়ে দেবো, ঝোলের জন্য। ওকে, মানে ভাজা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা খুবই সিম্পল রেসিপি, এটা ঘরের হেলদি সবার জন্য, বিশেষ করে বাঙালিরা যারা মাছ প্রিয়, ঠিক আছে, তাদের জন্য ঘরে খুবই সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। তো দেখতে পাচ্ছ জল দেওয়া হয়ে গেছে। এবার জলের পরিমাণটা যে যতটা কোয়ান্টিটি, কেউ ঝোল কম খায় কেউ বেশি খায়, সেই হিসেবে জল, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি এতটা পরিমাণে দিয়েছি কারণ আমার ঘরে একটু পরিমাণে ঝোলটা লাগে, ঠিক আছে। ওকে, 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 আমি জল দিয়ে দিয়েছি। এবার জলের উপরে যে কালারটা দেখতে পাচ্ছ, দারুণ কালার এসেছে। কালারটা শুধু কম্বাইন হয়, এটা অ্যাকচুয়ালি সায়েন্টিফিক রিজনও আছে। তেলের সঙ্গে যখন চিনি পড়ে তো কালারটা এরকম আসে। এবার আমি ঢেকে দেবো এটা। আচ্ছা, 15 মিনিটের জন্য। ও 15 মিনিটের জন্য ঢাকা থাকবে? আচ্ছা, মিডিয়াম ফ্লেমে হবে এখন। আমি 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে করে দিলাম, ঠিক আছে। ওকে, 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 আমি কাঁচা লঙ্কাটা আমি অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। তখন আমি করিনি, আমি লিডটা তুলে ঢাকনাটা তুলে 15 মিনিটের আগে আমি ঢাকনাটা তুলে কাঁচা লঙ্কাগুলো যেগুলো আছে আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এবার আবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম, যেরকম বলুন 15 মিনিট পরে আমরা দেখব। ওকে, 15 মিনিটের পরে আমরা আসলাম ফিরে। তো এখন দেখতে পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটছে। তো এখন আমি এর মধ্যে মাছটা অ্যাড করবো, ঠিক আছে। মাছটা দিয়ে আমি এখন আবার ঢেকে দেবো 5 মিনিটের জন্য, ঠিক আছে। 5 মিনিটের জন্য ঝোলটা এখন হবে? হ্যাঁ, 5 মিনিটের জন্য ঝোলটা হবে, কারণ আমি তখন যদি মাছটা পুরো দিয়ে দিতাম মাছটা ভেঙে যেত। আমি এখন মাছটা অ্যাড করবো আর ঝোলের মধ্যে একটা
স্মেলও আসতো মাছের জন্য। তো এখন আমি মাছটা 5 মিনিটের জন্য দিলে অসুবিধা কিছু নেই। ওকে ওকে, এবার কি আবার ঢেকে দেওয়া হবে তাই তো? হ্যাঁ, 5 মিনিটসের জন্য আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার খুলে এবার আমি গার্নিশ করছি। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। এবার ঝোলটা দেখুন। এবার আমার ঝোলের কোয়ান্টিটির উপরে আপনি চাইলে যেই ঝোলটাকে টানিয়ে নিতে পারেন যদি ঝোল কম খান, আর যদি ঝোল যারা বেশি খায় তারা ঝোলটা রাখতে পারে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কী পজিশন। দেখুন, এই ঝোলটা আমার আমার ঘরের জন্য ঠিক আছে। আমি এই ঝোলটাকে এখন নামিয়ে দেবো। এবার যদি ওকে গাইস, দেখতে পাচ্ছ ডিশটা নেমে গেছে। এবার আমি এর উপর সামান্য কিছু ধনে পাতা দিয়ে এটাকে গার্নিশ করলাম। ঠিক আছে, গার্নিশ করলাম করে এখন আমি এটাকে, যেহেতু গরম আছে, আমি এটাকে হালকা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঠিক আছে, এছাড়া অন্য কী ধরনের রান্না বা অন্য কোনো নতুন ধরনের রান্না দেখতে কী ধরনের রান্না তোমরা পছন্দ করো, হেলদি বা কন্টিনেন্টাল ফুড বা যে কোনো ফুড যেটা দেখতে পছন্দ করছে, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবো। ঠিক আছে, আর আমি আপনার সেটা ফুলফিল করার চেষ্টা করব। ততক্ষণ চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমি আরও ইনপুট পাই তোমাদের জন্য এরকম নতুন নতুন রান্না করার জন্য। ঠিক আছে, ওকে, টাটা।